হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি প্রথম ইউটিউব ভিডিও পোস্ট করতে চলেছি পদার্থবিদ্যা তথা ফিজিক্সকে সহজভাবে যতটা পারবো সহজভাবে উপস্থাপন করার জন্য। তো গুরুজনদের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে এই নতুন জার্নিটা শুরু করি। তো ফার্স্টে আমি যেই টপিকটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করব সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আসে অ্যালবার্ট আইনস্টাইনের থেকে। যখন দুটো ঘটনার মধ্যে কন্ট্রাডিকশন হয়, দুটো ঘটনার কন্ট্রাডিকশন বলতে যখন নিউটনিয়ান মেকানিক্স ছিল এবং নিউটনিয়ান মেকানিক্সকে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের মাধ্যমে প্রকাশ করা হতো, তখন স্পেস আর টাইমকে তোমার ইন্ডিপেন্ডেন্ট ধরা হতো। কিন্তু এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের দ্বারা যখন ইলেকট্রোম্যাগনেটিক থিওরির আবিষ্কার হলো, তখন দেখা গেল যে যে কোনো ফ্রেমের সব জায়গায় আলোর গতিবেগ কনস্ট্যান্ট, ধ্রুবক সি। তো সেইখানেই এই থিওরির যে লিমিটেশন সেইটা পাওয়া গেল। আর তখন অ্যালবার্ট আইনস্টাইন নতুন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দুটো পস্টিউলেট দিলেন এক্সপেরিমেন্টের মাধ্যমে। সেখান থেকে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির সূত্রপাত, যে স্পেস আর টাইম ইন্ডিপেন্ডেন্ট নয়। স্পেস আর টাইম দুটোই পরস্পরের উপর ডিপেন্ডেন্ট। তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ঘটনাটা কি ঘটছিল, যে মনে করি এস ফ্রেমে আমি দাঁড়িয়ে আছি, আর এস প্রাইম ফ্রেমটা এক্স অ্যাক্সিসের বরাবর ভি গতিতে যাচ্ছে। এখানে যদি টাইম টি হয়, তাহলে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে যে ইকুয়েশনটা পাওয়া যাবে সেটা হলো যে এক্স প্রাইম কোঅর্ডিনেটে যখন আমি পাবো, এক্স প্রাইম কোঅর্ডিনেটে সেটা হয়ে যাবে এক্স মাইনাস বিটি, ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই, জেড প্রাইম ইকুয়াল টু জেড, আর টি প্রাইম ইকুয়াল টু টি। কিন্তু যখনই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এলো আর তাতে প্রমাণিত হলো যে আলোর গতিবেগ সব জায়গায় কনস্ট্যান্ট সি, যেটা হচ্ছে ফ্রি স্পেসে, সব জায়গায় যদি ফ্রি স্পেস হয়, তাতে ফ্রি স্পেস পারমিয়েবিলিটি আর ফ্রি স্পেস পারমিটিভিটি দুটোর গুণফলের যদি বর্গ করে তার ইনভার্স করা হয়, তাহলেই আলোর গতিবেগ পাওয়া যায়, যেটা আমরা সবাই জানি যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এইটা পাওয়া যায়। এইখানেই কন্ট্রাডিকশনটা হলো যে টাইমের সঙ্গে স্পেসের কোনো সম্পর্ক নেই কেন। এই কন্ট্রাডিকশনটাকে সরাবার জন্য এলো লরেঞ্জ ট্রান্সফরমেশন। তাই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন রিপ্লেসড হয়ে গেল লরেঞ্জ ট্রান্সফরমেশন। তো লরেঞ্জ ট্রান্সফরমেশনে আসার আগে যে জিনিসটা হলো সেটা হলো
লরেন্স ট্রান্সফরমেশনে কি হলো না, ঠিক এইরকম দুটো ফ্রেম আছে, একটা এস আর একটা এস প্রাইম। এস প্রাইমটা এস এর অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর ভি ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে এর ইকুয়েশনটা দাঁড়ালো এক্স প্রাইম ইকুয়াল টু গামা ইন্টু এক্স মাইনাস বিটি, ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই, জেড প্রাইম ইকুয়াল টু জেড, আর টি প্রাইম ইকুয়াল টু দাঁড়ালো গামা ইন্টু টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার, গামা ইন্টু টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার। তো এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে লরেন্স ট্রান্সফরমেশনের জার্নির মাঝখানে যে শূন্যস্থানটা রয়ে গেল, সেই শূন্যস্থানটা হচ্ছে মাইকেলসন মর্লে এক্সপেরিমেন্ট। 1902 সালে ফিজিসিস্ট তখনকার পদার্থবিদদের মাথায় একটা কনসেপ্ট আসে যে শব্দ যেমন একটা মাধ্যমের ওপর ডিপেন্ড করে, মিডিয়ামের ওপর ডিপেন্ড করে, তেমনি আলো একটা মিডিয়ামের ওপর ডিপেন্ড করে। তো সেইটাকে ধরা হয়েছিল ইথার, যে ইথার বলে একটা মিডিয়াম আছে, সেই মিডিয়ামের মধ্য দিয়ে লাইট পাস করছে। তো মাইকেলসন মর্লে এই একটা এক্সপেরিমেন্ট করেন, তার মাধ্যমে এই ইথার যে মিডিয়াম, সেই ইথার মিডিয়ামটা যে নেই, আলো যে সব মাধ্যমেই ফ্রি স্পেসে ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, সব জায়গাতেই কনস্ট্যান্ট ভেলোসিটি হয়, সেইটা মাইকেলসন মর্লে এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণিত হয়। তো মাইকেলসন মর্লে এক্সপেরিমেন্টে কি হয় না, একটা সোর্স আছে এস, আর একটা লেন্স আছে এল। এইভাবে লাইট পাস হচ্ছে। এইখানে একটা মিরর সি আছে, যেটা হাফ সিলভার, দ্যাট মিনস এর কিছুটা পোর্শন রিফ্লেক্ট করে, কিছুটা পোর্শন রিফ্র্যাক্ট করে। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করে এখানে একটা এ ফুল সিলভার্ড মিরর আছে, আর কিছুটা পোর্শন রিফ্র্যাক্ট করে চলে আসে বিতে, যেটাও ফুললি সিলভার্ড। এটা এ আর বি ফুললি সিলভার্ড, সি হচ্ছে হাফ সিলভার্ড, কারণ রিফ্লেকশন আর রিফ্র্যাকশন দুটোই ঘটছে। এইবার এইভাবে যাওয়ার পর আবার রিফ্লেক্ট ব্যাক করছে দু জায়গায়, দুটো এসে এখানে জমা হয়ে আবার এখানে আসে, এখানে টেলিস্কোপে আমরা ডিটেক্ট করছি পুরো ঘটনাটাকে। এই পুরো সেট আপটা পারদের মার্কারির ওপরে রাখা হয়, যাতে আমরা আমাদের ডিজায়ার্ড ডাইরেকশনের ওপর এটাকে ঘোরাতে পারি। তো এখানে কি হচ্ছে, আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে এটা ভি ভেলোসিটিতে এইদিকে যাচ্ছে, ভি ভেলোসিটিতে এইদিকে প্রসিড করছে। তো এবার প্রথমে সিবি যে রেটা আছে, এই সিবি রেটাকে আমরা অ্যানালাইজ করব। সিবি রেটা একবার টাইম, প্রথম কেস 1 যদি লিখি, কেস 1 যদি লিখি, t1 টাইম প্রথমে লাগছে, আর এই ডিস্টেন্সটাকে যদি আমরা ধরি ডি, তাহলে হয়ে যাবে ডি বাই সি প্লাস ভি, আর রিফ্লেক্ট ব্যাক করছে ডি বাই সি মাইনাস ভি, রাইট? দেন এবার এটাকে লসাগু করে যোগ করা যায়, এরকম সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর এদিকে হচ্ছে তোমার দুটোকে যদি যোগ করা যায় 2dc, এরকম ব্যাপারটা আসে। তাহলে সি স্কোয়ার যদি কমন নিই 2d বাই সি,
আর 1/1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এইটাকে যদি উপরে তুলে দিই তাহলে 2d/c 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইনভার্স। এটা একটা কন্ডিশন আছে, 2d/c 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। কন্ডিশনটা হলো এই যে v is much much less than c। এই পুরো ঘটনাটা ঘটে v much much less than c তে এইরকম ফর্মে আসে। এইবার সি এ কন্ডিশনটা দেখব। সি এ কন্ডিশনটা দেখবে এবার কি দেখব না, এইখানে যখন এ আছে ওটা ভি ভেলোসিটি কিছু টাইমের পর ভি ভেলোসিটিতে ট্রাভেল করে এ প্রাইমে এসে গেছে, আর এটা ছিল সি, এটা ছিল সি প্রাইম। তাহলে লাইট এসে এখানে পড়লো, এখানে পড়বে, পড়ে এইরকম আসবে। তাহলে এই যে পোর্শনটা হলো এইটা হলো ভি, এইটা আলোর গতিবেগ সি। তাহলে এটা পিথাগোরাসের ফর্মুলা থেকে পেয়ে যাবো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের রুট, রাইট? তাহলে টি টুটা কত হবে? এটা টি ওয়ান বেরোলো, টি টুটা হয়ে যাবে 2d by root over c square minus b square। c square যদি কমন নিই 2d by c, আর এটা যদি উপরে সেরকম তুলে দিই তাহলে 1 minus b square by c square minus half, আর সেইটা চলে আসবে 2d by c 1 plus v square by 2c square। এইরকম সেই ভি মাছ মাছ লেস দেন সি কন্ডিশনে চলে আসবে। এটা হচ্ছে টি টু। দেন তাহলে এবার কি করতে পারি, এগুলো মুছে দিচ্ছি। এটা টি ওয়ান আর এটা টি টু। তাহলে কেস ওয়ানে যে টাইমটা ইন্টারভালটা পাচ্ছি সেটাকে যদি এইভাবে লেখা হয় তাহলে হবে হচ্ছে টি ওয়ান মাইনাস টি টু, তাহলে হচ্ছে 2d by c 1 plus v square by c square minus 2d by c plus v square by 1 plus v square by 2c square। তাহলে এখানে 2d by c into 1, এইটা দুটো মাইনাসে ক্যান্সেল আউট হয়ে যাবে। দুটো ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর তাহলে শুধু যেটা পড়ে থাকবে সেই t1 ইকুয়াল টু হয়ে যাবে 2d by c into v square by 2c square। কারণ 2d by c যেটা রয়েছে রইলো প্লাস 1 plus v square by c square, এটা হাফ হয়ে যাচ্ছে, হাফ হয়ে গেলে সেটা হয়ে যাবে 2d by c v square by c square। তাহলে এখানে
টু যদি কেটে দিই তাহলে পড়ে থাকবে ডি বাই সি ইন্টু ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই ভি স্কোয়ার বাই সি স্কোয়ারটাকে আলাদা ব্র্যাকেট ফর্মে রেখে দেবো। এইবার কেস টু ধরবো। কেস টুতে কি করব না, কেস টুতে কেস ওয়ানে যেটা করেছিলাম এবার পুরো সিস্টেমটাকে আমি 90 ডিগ্রি ঘুরিয়ে দেবো। তাহলে বি এর জায়গায় এ চলে আসবে, এর জায়গায় বি এসে যাবে। তাহলে ঠিক কেসটা উল্টো হয়ে যাবে। তাহলে টি টুটা ধরা হয়েছিল এর ক্ষেত্রে, তাহলে টি ওয়ান মাইনাস টি টু যদি করা হয় তাহলে কেস টুতে এটা হয়ে যাবে ইকুয়াল টু টি ওয়ান মাইনাস টি টু 2d by c 1 plus v square by 2c square minus 2d by c 1 plus v square by c square, যেটা এসে যাবে মাইনাস 2d by c v square by 2c square। আর এখানে যদি দুটো 2 ক্যান্সেল আউট হয়ে যায়, d by c নেগেটিভ সাইন v square by c square। এইবার টাইম ইন্টারভালটা যদি বার করতে হয় তাহলে কি হবে, টাইম ইন্টারভাল ডেল্টা টি হয়ে যাবে টি ব্র্যাকেট 1 মাইনাস টি ব্র্যাকেট 2, যেটা হয়ে যাবে 2d বাই সি ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। 2d বাই সি ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এইটা হবে হচ্ছে ডেল্টা টি। এবার ইন্টারফারেন্সের সূত্র অনুযায়ী আমরা কি জানতে পারি, যে কোনো যদি n যদি অর্ডার নাম্বার হয়, n যদি অর্ডার নাম্বার হয়, রাইট, উপরের পোর্শনটা মুছে দিই। n যদি অর্ডার নাম্বার হয়, ল্যামডা যদি ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট লাইট হয়, ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট লাইট হয়, n যদি অর্ডার নাম্বার হয়, তাহলে যে আমরা সূত্রটা পাই সেটা হলো n ইকুয়াল টু সি ডেল্টা টি বাই ল্যামডা, যেখানে সি হচ্ছে লাইটের ভেলোসিটি ফ্রি স্পেসে। ওকে, তাহলে সি বাই ল্যামডা ইন্টু ডেল্টা টি এর ভ্যালু যদি বসিয়ে দিই 2d বাই সি, আর এদিকে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যদি থাকে, সি সি কেটে গেল, 2d বাই ল্যামডা ইন্টু ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এখন যদি একটা এক্সাম্পল নিই, যে ডি যদি 10 মিটার হয়, ল্যামডা যদি 5000 অ্যাংস্ট্রম হয়, তাহলে আর ভি যদি ভেলোসিটি 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যায়, আর লাইটের ভেলোসিটি আমরা জানি 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, তাহলে এনটা ক্যালকুলেট করলে আসবে 0.4।
কিন্তু এই মাইকেলসন মর্লে এক্সপেরিমেন্টে এতটা সেন্সিটিভ হয় যে এইটুকু পরিমাণ অর্ডারও মেজার করতে পারে, কিন্তু এইটা হয় না, মানে n ইকুয়াল টু 0ই হয়, কোনো শিফট হয় না। এইখান থেকেই প্রমাণিত হয় যে কোনো ইথার মিডিয়াম নেই, আর ইথার মিডিয়ামের যে কনসেপ্টটা সেইটা পুরো নাকচ হয়ে যায়। তো এখান থেকে দুটো কনক্লুশন আসে যে 1 নম্বর দেয়ার ইজ নো ইথার, 2 নম্বর হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইজ কনস্ট্যান্ট ইন অল দ্য পসিবল ডাইরেকশনস। এইখান থেকেই আইনস্টাইন পস্টিউলেটস দেন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির ওপরে। সে দুটো পস্টিউলেট হলো যে পস্টুলেট 1, অল দ্য লজ অফ ফিজিক্স আর সেম ইন অল ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আর পস্টুলেট 2 হচ্ছে দ্য স্পিড অফ লাইট ইজ ইন ফ্রি স্পেস ইন দ্য সেম ইন অল ইনার্শিয়াল ফ্রেমস অ্যান্ড ইটস ইন্ডিপেন্ডেন্ট অফ মোশন অফ দ্য অবজারভার অ্যান্ড সোর্স। তাহলে এখানে দুটো পস্টিউলেট দেওয়া হয়েছে, আইনস্টাইনস পস্টিউলেটস অন STR স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। পস্টুলেট 1, all the laws of physics are same in all inertial frame of references. Postulate 2, the speed of light in free space is the same in all inertial frames and is independent of the motion of the observer and source. তাহলে এই দুটো পস্টিউলেট দেওয়া হয় এবং তার থেকে তিনটে ফান্ডামেন্টাল এফেক্ট পাওয়া যায়, সেটা হচ্ছে দ্য লস অফ সাইমেলটেনিটি, লেন্থ কন্ট্রাকশন অ্যান্ড দ্য টাইম ডাইলেশন। তো এখন যেটা প্রথম এফেক্ট ডিসকাস করব সেটা 1 নম্বর এফেক্ট হচ্ছে লস অফ সাইমেলটেনিটি। তাহলে একটা ঘটনা একই সময়ে ঘটছে দুটো আলাদা জায়গায়, আমি যদি আরেকটা ফ্রেমে দাঁড়িয়ে সেটাকে দেখি, হয়তো যেই ফ্রেমে একই টাইমে দুটো আলাদা জায়গায় ঘটনা ঘটছে, আমি অন্য একটা ফ্রেমে সেটা দুটো একই সময়ে দেখতে পারবো না। এইখানেই সাইমেলটেনিটি লস হচ্ছে। এইটাই হচ্ছে এই প্রথম এফেক্ট, এই ফান্ডামেন্টাল এফেক্ট এই মাইকেলসন মডেল এক্সপেরিমেন্টে থেকে আসা পস্টিউলেট অফ STR এর। তো ধরা যাক একটা এক্সাম্পল, যে একটা বাস যাচ্ছে ভিভেলোসিটিতে, এখানে একজন দাঁড়িয়ে আছে, এখানে একটা বাস্কেট, এখানে একটা বাস্কেট। একটা ফোটন বলকে সাইমেলটেনিয়াসলি সেম ভেলোসিটিতে একজন সামনে দিচ্ছে, ছুঁড়ছে, আবার পেছনের বাস্কেটে একজন ছুটছে। তাহলে টাইম কত হবে? ধরে নিচ্ছি বাসটার লেন্থ হচ্ছে 2L, তাহলে এটা L, এটা L। 2L যদি হয় তাহলে টাইম ফর ফ্রন্ট বাস্কেট TF হচ্ছে L/C, আর রিয়ার বাস্কেট মানে পিছনের বাস্কেটটার জন্য L/C। এটা হওয়ার কথা, এটাও দেখছে। কিন্তু যদি একজন বাইরে থেকে অন্য একটা ফ্রেমে ঘটনাটাকে অবজার্ভ করে, তাহলে এখানে VF ভেলোসিটি আর VR ভেলোসিটি, দুটোই ভেলোসিটি কিন্তু C। তাহলে রিলেটিভ ভেলোসিটি যার সাথে এই গ্যাপটা বল আর বাস্কেট, এখানে যদি ফোটন বল আর এই বাস্কেটের মধ্যে গ্যাপটা পূরণ করার কথা ভাবা হয়, তাহলে কি হবে? যে বাসটার ভেলোসিটি যদি ক্যাপিটাল V হয়, তাহলে VF মাইনাস VF মানে যেই ভেলোসিটিতে
ফ্রন্টের দিকে ছুঁড়েছি, আর ভি ভেলোসিটিটা পাশে, এই ভি এফ ভেলোসিটিটা যে রয়েছে ইকুয়াল টু হয়ে যাবে সি মাইনাস ভি, কারণ সি হচ্ছে লাইটের স্পিড, ফোটন বলের স্পিড, আর রিয়ারের জন্য হয়ে যাবে গ্যাপটা পূরণ করতে হবে, সেই জন্য যে ভেলোসিটিটা সেটা হয়ে যাবে সি প্লাস ভি, রাইট? তাহলে টি এফ হয়ে যাবে এল বাই সি মাইনাস ভি, আর টি রিয়ার হয়ে যাবে এল বাই সি প্লাস ভি। তাহলে হওয়ার কথা ছিল টি এফ ইকুয়াল টু টি আর, হচ্ছে টি এফ নট ইকুয়াল টু টি আর। এইখানেই যে লস অফ সাইমালটেনিটি ঘটনাটা প্রমাণ হলো, এইখান থেকে লস অফ সাইমালটেনিটিটা পাওয়া গেল। নেক্সট যে টপিকটা ফান্ডামেন্টাল এফেক্টটা পড়ছে সেটা হচ্ছে টাইম ডাইলেশন, যেখানে হচ্ছে কি যে একটা ট্রেন আছে যেটার হাইট হচ্ছে এইচ, এখানে একটা সোর্স আছে লাইট সোর্স, আর এখানে একটা মিরর আছে। তাহলে একবার এখানে যাচ্ছে, একবার এখানে আসছে, রিফ্লেক্ট ব্যাক করে আসছে। এই যে আসছে সি ভেলোসিটি, লাইটের ভেলোসিটি সি, তাহলে যে ট্রেনের ভিতরে ধরো এ আছে, সে টাইমটা দেখতে পাচ্ছে টি প্রাইম, টি প্রাইম না লিখে আমি যদি টি এ ধরি, যে এ কত, এ টাইমটা যে ধরছে, এ টাইমটা সেটা ধরছে হচ্ছে 2h/c, কারণ ওকে একবার এখানে h ট্রাভেল করছে, আবার h ব্যাক করছে, তাহলে টোটাল পাথ ট্রাভেলড বাই the particle is h plus h to h divided by c, we can get the time which is observed by a. এখন এটা v ভেলোসিটিতে এইদিকে যদি যায় আর b একজন যদি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে, তাহলে এই ঘটনাটাকে সে কিভাবে দেখবে? সে দেখবে যে ঠিক মাইকেলসন মর্লে এক্সপেরিমেন্টে যেরকম ঘটেছিল, যে এই রকম জায়গায় মিররটা প্রথমে ছিল আর এখন হয়ে গেল এই প্রাইমে, ধরি এখানে ছিল সি পয়েন্টে, তাহলে এখানে যদি সিতে থাকে কিছুক্ষণ পর এটা সি প্রাইমে চলে গেছে। সি প্রাইমে চলে যাওয়ার জন্য কি হয়েছে না, এই যে রিফ্লেকশনটা সেটা একবার এইভাবে গেছে, একবার এইভাবে গেছে, ঘটনাটাকে বি এইভাবে দেখবে। এইবার এই ভেলোসিটিটা তো ভি, কারণ ভি ভেলোসিটিতে ট্রেনটা প্রসিড করছে, আর এইটা আলোর গতিবেগ সি হবে, তাহলে এইটা সেটা পেয়ে যাব, এই যে এইটা আমরা পিথাগোরাসের থিওরেম থেকে পেয়ে যাব √c² - v², পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা পেয়ে গেলাম। এবার টি বি কত, তাহলে এই পুরো ঘটনাটা বি স্টেশনে দাঁড়িয়ে কত টাইমে দেখবে না, সেটা হবে 2h/√c² - v², এই টাইমটা ও টিভি দেখবে। তাহলে এখন যদি আমি টি এ বাই টি বি করি, তাহলে পাবো √c² - v²/c। এটা যদি সিসটাকে ভিতরে রুটের ভিতরে নিই, তাহলে হয়ে যাবে 1 - v²/c², 1 - v²/c²। এটা যদি টি/টি/a করি, তাহলে এটা হয়ে যাবে 1/√1 - v²/c², যেটা হচ্ছে গামা, যেটাকে বলা হয় গামাকে লরেঞ্জ ফ্যাক্টর। লরেঞ্জ ফ্যাক্টর 1/√1 - v²/c², টিবি/টিএ। তাহলে টিবি ইকুয়াল টু হয়ে গেল গামা টিএ। তাহলে টিএ যতটা দেখবে, টিবি গামা টাইমস টিএ টাইমে সেইটাকে দেখবে। এখানেই টাইম ডাইলেশনটা ঘটনাটা প্রুফ হলো, যে যে টাইমটা টিএ দেখবে টিবি সেই ওই টাইমে দেখবে না, তার চেয়ে কম বা বেশি সেটা গামার ওপর ডিপেন্ড করবে, ভেলোসিটির ওপর ডিপেন্ড করবে। এই লরেঞ্জ ফ্যাক্টরই আসার পর, এই লরেঞ্জ ফ্যাক্টরটা আসার পর
গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে যে লরেন্স ট্রান্সফরমেশন কনভার্ট করা হয়েছিল, তখন যে গামাটা নেওয়া হয়েছিল সেই গামাটা এখান থেকেই আসছে, টাইম ডাইলেশন থেকে। তাহলে এখন চলে এলাম আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে লেন্থ কন্ট্রাকশন, যেটা ফান্ডামেন্টাল এফেক্টসের লাস্ট পয়েন্ট। এটা আজকে লাস্ট পয়েন্ট যেটা করব, সেটা হচ্ছে যে একটা এল লেন্থের ট্রেন যাচ্ছে, এখান দিয়ে একটা সোর্স আর এখানে একটা মিরর লাগানো আছে, সোর্স এস মিরর এম। ওকে, তো এইটার লেন্থটা ধরছি এল প্রাইম। তাহলে লাইট এখানে ট্রাভেল করে আবার রিফ্লেক্ট ব্যাক করে ফিরে আসছে, তাহলে টোটাল ট্রাভেল করছে এল প্রাইম প্লাস এল প্রাইম টু এল প্রাইম। তাহলে একজন এ যদি এর ভিতরে থাকে, তাহলে টি এ কত দেখবে, টি এ কত টাইমে সেটাকে দেখবে যে 2l প্রাইম বাই সি, এই টাইমটাতে ও পুরো ঘটনাটাকে অবজার্ভ করবে। এবার বি দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, সে এবার ঘটনাটাকে কি দেখবে, ট্রেনটা ভি ভেলোসিটিতে যাচ্ছে, ভি ভেলোসিটিতে ট্রাভেল করছে। এবার ভি ভেলোসিটিতে যদি ট্রাভেল করে, তাহলে বি স্টেশনে দাঁড়িয়ে কি দেখবে না, ফার্স্টে দেখবে যে ফার্স্টে যখন লাইটটা যাচ্ছে তখন কি হবে না, লাইটটা যখন যাচ্ছে তখন প্রথম ফার্স্ট পার্টটা দেখতে পাবে সি মাইনাস ভিতে, আর একটা দেখতে পাবে সি প্লাস ভিতে। প্রথম লেন্থ পাবে সি, আর ট্রেনের লেন্থ হবে এল। বি দেখছে এল লেন্থের ট্রেন, এল লেন্থের ট্রেনটা তোমার, বি দেখছে এল লেন্থের ট্রেন, একবার সি মাইনাস ভিতে দেখবে, আর একটা ঘটনা সি প্লাস ভিতে দেখবে ভেলোসিটিতে। তাহলে দুটো টাইম যদি আমি দেখি, টিভি পেয়ে যাব এল বাই সি মাইনাস ভি প্লাস এল বাই সি প্লাস ভি। তাহলে বি দেখছে স্টেশন থেকে যে ট্রেনটার লেন্থ এল, কিন্তু অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে এল প্রাইম, যেটা এ জানে, কিন্তু বি দেখছে সেটাকে এল, তাহলে এইটাকে যদি এইবার দুটোকে যোগ করা হয়, তাহলে এলসিএম করতে গেলে এটা চলে আসবে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর এখান দিয়ে হয়ে যাবে এল ইন্টু সি প্লাস ভি, টু এল সি। এটা সিটাকে যদি সি স্কোয়ারটাকে টেনে নেওয়া হয়, তাহলে হয়ে যাবে 2l বাই সি 1/1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেটা হয়ে যাবে হচ্ছে গামা স্কোয়ার। তাহলে 2l বাই সি গামা স্কোয়ার